হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বিরাট নিয়োগ বা বলতেই পারেন যারা বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রের মতো চাকুরি খুঁজছিলেন, ঠিক আছে, বাংলা সহায়তা কেন্দ্রের মতো কিন্তু আবারও একটি নতুন করে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন চলছে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যদি আপনারা কেউ বাংলা সহায়তা কেন্দ্রের মতো এই ডেটা এন্ট্রি অপারেটরের মতো চাকুরি খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এখানে আমি দুরকম ভিডিও মানে দুটো নোটিফিকেশান একটি ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। এখানে দুটো নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, একটা হচ্ছে ব্লক অফিসে বিডিও অফিসের মাধ্যমে প্রকাশিত হয়েছে, আরেকটি কিন্তু তথ্য সরবরাহ দপ্তরের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। মানে দুরকম অফিসে যে নোটিশ, এই নোটিশ কিন্তু প্রকাশিত অলরেডি হয়ে গেল। মানে দুটো নোটিশ একসঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশনের যে পেজ, সেই পেজটিতে আমরা চলে এসেছি। এখানে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন খুব সহজভাবে। নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, কী করে আবেদন করবেন সেই সকল সমস্ত রকম প্রক্রিয়া কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ফার্স্ট নেম বলা আছে, এই সকল যেহেতু 8 পাসে আবেদন এখানে নেই, সেক্ষেত্রে মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে। মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন, নইলে কিন্তু লাস্ট নেমটি বসিয়ে দিলেন। এরপরে আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে অ্যাডমিট কার্ডের মধ্যে, সেই ডেট অফ বার্থ এখানে ক্যালকুলেট করে আপনাদের কিন্তু বসিয়ে দিতে হবে। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনার যে কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। ইমেল আইডি রয়েছে আপনার মোবাইলের মধ্যে, সেই ইমেল আইডিটি দিয়ে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি নিচে কিন্তু বসাতে হবে। এই যে ক্যাপচার এটি হুবহু বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে স্টেপ হলো আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং কি আপনার যে পাসওয়ার্ড সেটি কিন্তু মোবাইলে SMS চলে যাবে। সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার অ্যাড্রেস সেই সকল কিন্তু ফিল করতে পারবেন, ছবি সিগনেচার আপলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, ক্যাপচার যদি আপনারা বুঝতে না পারেন, সেক্ষেত্রে রিলোড বলে ক্যাপচার একটি অপশন রয়েছে, এখানে জাস্ট একটিবার ক্লিক করতে হবে। ক্লিক করলে কী হবে, আপনার যে ক্যাপচার সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এভাবে করে রেজিস্ট্রেশন বা অনলাইনে আবেদনটি করে নেবেন। দেখুন, আমি ইতিমধ্যে পেজটির মধ্যে চলে এসেছি। যারা বিশেষ করে এই পেজের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অথবা টেলিগ্রাম গ্রুপে যারা রয়েছেন টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে রেখেছি। এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এর লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করুন, এই সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এবার বলা হচ্ছে, যেহেতু আমরা একেবারে নতুন, নিউ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, রেজিস্টার্ড নিউ ক্যান্ডিডেট, এখানে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা যারা ইচ্ছুক, তারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে ক্লিক করবেন। এবার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার্ড, যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে টু বি গো টু ক্যান্ডিডেট লগ ইন, এখানে জাস্ট ক্লিক করুন, তাহলে কিন্তু আপনারা এটি পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই সকল ফিল করতে পারবেন। এবার দেখুন নিচের দিকে চলে আসুন ধীরে ধীরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট নোটিশ, দেখুন এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করতে বলা হয়েছে, আর নোটিফিকেশন যদি ডাউনলোড করতে চান এখানে ক্লিক করতে বলা হয়েছে। আর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি যদি প্রিন্ট আউট করতে চান, ধরুন আপনারা অনলাইনে আবেদন করে সাকসেস করেছেন, সাবমিট করে শেষ পর্যন্ত সাবমিট করেছেন, সেক্ষেত্রে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্মেট পেয়ে যাবেন, সেটা কিন্তু পরবর্তীতে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য এখানে আলাদাভাবে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন দেওয়া রয়েছে। তো এখানে এটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি। তবে মাথায় রাখবেন, এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট থাকলেও এখানে যে শূন্যপদ, মানে শূন্যপদের সঙ্গে বলছি, এখানে যে বেতন সেটা কিন্তু খুব ভালো মাপের বেতন রয়েছে। যেমন প্রথম অবস্থায় অবশ্যই এটা কন্ট্রাকচুয়াল ভিত্তিক। এর সঙ্গে কী বলা হচ্ছে, প্রথম অবস্থায় যখন আপনারা এই কাজটি পাবেন তখনও কিন্তু 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে। এরপরে পার মান্থ সাবজেক্ট টু, এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনাদের পার ইয়ারে যে বেতনটি পাবেন সেটা কিন্তু 600 টাকা। মানে 2024 ধরুন আপনারা 2025 সালে চাকরিটি পেলেন, এখানে আপনাদের 16,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। পরবর্তীতে 2026-এ যখন এই কাজটি পাবেন তখন কিন্তু আপনাদের যে বেতন দাঁড়াবে সেটা কিন্তু 16,600 টাকা। ঠিক আছে, মানে 600 টাকা কিন্তু এখানে আপনাদের বেড়ে গেল, পার ইয়ারে কিন্তু বাড়তে থাকবে। কাজটি থাকছে 5 ইয়ার্সের জন্য, 5 বছরের কন্ট্রাকচুয়াল ভিত্তিক এই কাজটি পেয়ে যাচ্ছেন। আর 5 বছরে কিন্তু আপনাদের যে বেতন সেটা কিন্তু বাড়তে থাকবে, এমন করে বাড়তে থাকবে। পরবর্তীতে বেতন এক কথায় পরবর্তী 5 ইয়ার্সে বাড়ার পর এখানে দেখুন বেতন কি দাঁড়াচ্ছে, ধীরে ধীরে আপনার যে বেতন দাঁড়াবে এভাবে করে কিন্তু বেতন কিন্তু আপনাদের বাড়তে থাকবে। মানে 600 টাকার পর শেষ মাথায় ইয়ারলি যখন ইন হচ্ছে তখন কিন্তু আপনাদের 700 টাকাও পরের ইয়ারে কিন্তু বাড়ছে। তো এইভাবে করে যে বেতন, সেই বেতনটি কিন্তু হাই লেভেলে পৌঁছাচ্ছে, ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন বেতন কিন্তু বাড়তেই রয়েছে, পার ইয়ারে আপনার বেতন এক কথায় বাড়বে।
আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী প্রয়োজন? সকলে জানেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এখন চাওয়া হয়ে থাকে। তো এখানে আপনাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, যেটা আপনারা সকলে জানেন যে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা। সঙ্গে এখানে বলা হচ্ছে ও লেভেল সার্টিফিকেট আপনাদের কিন্তু একটি লাগবে, যেটা কম্পিউটার বেসড একটি সার্টিফিকেট কিন্তু আপনাদের প্রয়োজন পড়ছে। এজ লিমিট বলা হচ্ছে 40 ইয়ার্স পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। 1/1/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনাদের ধরা হচ্ছে, ঠিক আছে? 2025 অনুযায়ী বয়স ধরা হবে না, 1/1/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হচ্ছে। আর অ্যাপ্লিকেশন মাস্ট বি রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই যারা যারা আবেদন করতে চান এই আবেদনটি, তাদেরকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বাসিন্দা হয়ে থাকলেই, যে কোনো জেলায় বসবাস করে থাকলেই আবেদনটি করা যাবে। এখানে মেল সঙ্গে ফিমেল সকলে আবেদন কিন্তু করে নিতে পারছেন। আর এখানে 18 থেকে আপনারা আবেদন শুরু হচ্ছে, 18 থেকে 40-এর মধ্যে যে কেউ এখানে কিন্তু যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। এবার এখানে এমসিকিউ টাইপের আপনাদের যে এক্সাম সেটা কিন্তু কমপ্লিট করা হবে, যেখানে 17 মার্কের রিটেন টেস্ট নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন এমসিকিউ টাইপের রিটেন টেস্ট নেওয়া হবে 17 মার্কের রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তীতে কম্পিউটার টেস্ট যেটা রয়েছে 20 মার্কের, তার জন্য ডাক পাবেন। এবার কথা হলো যে যারা এমসিকিউ টাইপের এই যে অ্যান্সারটি দেবেন 70 মার্কে, যারা এক কথা এক্সাম দেবেন, যাদের ভালো রেজাল্ট থাকবে তাদের জন্য মেরিট লিস্ট তৈরি করা হবে। শুধুমাত্র তারাই এই 20 মার্কের কম্পিউটার টেস্টের জন্য ডাক পাবেন। এই 20 মার্কে যারা কম্পিউটার টেস্টে ভালো এক্সাম হবে তাদের কিন্তু আবারও মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্ট বেস্ট অনুযায়ী 10 মার্কের বিভাগ বয়সের জন্য আপনাদের ডাকা হবে। এইভাবে করে পুরো প্রসেসটি এখানে রয়েছে। এবার রিটেন টেস্টে আপনাদের কোন কোন বিষয়ের উপর আপনাদের ফলো আপ করতে হবে আগে থেকে এখানে বলে দেওয়া হয়েছে। রিটেন টেস্ট থাকছে জেনারেল ইংলিশ 10 মার্কের, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে 20 মার্কের, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলে থাকছে 20 মার্কের, কম্পিউটার নলেজ থাকছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 মার্কের। এই সকল বিষয়ে আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে। এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে? লাস্ট ডেট অ্যাপ্লিকেশন অফ দ্য 31/3/2025, এই মাসের 31 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন, যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। এই হচ্ছে আমি দেখিয়ে দিলাম এক এক করে। এই হচ্ছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল সমস্ত রকম। যারা বিএসকের মতন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি খুঁজছেন তাদের জন্য এটি। এবার চলো 2 নম্বর যে রিক্রুটমেন্টটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে আমরা কিন্তু ইতিমধ্যে 2 নম্বর নোটিশটির মধ্যে চলে এসেছি। ইতিমধ্যে বিডিও অফিসে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু ব্লক লেভেল ফ্যাসিলিটেটর BLF পোস্টের জন্য ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি নদিয়া জেলার জন্য। মাথায় রাখবেন, এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু যে এক কথায় 25 ইয়ার্সের মধ্যে যাতে করে বেশি না হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 25 থেকে 60 ইয়ার্সের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। 1/1/2025 যে বয়স সেটা কিন্তু ধরা হবে। এবার এর আবেদনটি লাস্ট ডেট, এই আবেদনটি শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে অন স্ক্রিনে আপনারা যেটা লক্ষ্য করবেন 20 মার্চ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর আবেদনটি চলবে 9 এপ্রিল, সামনে মাসের 9 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারছেন। ইতিমধ্যে অফলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে। ব্লক অফিসে গিয়ে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন VLF পোস্টের জন্য নেম ইন ফুল ইন ক্যান্ডিডেট, এখানে আপনার নামটি বসাতে হবে। ইন ক্যাপিটাল লেটার, ব্লক লেটার আপনারা সকল সমস্ত ফিল আপ করার চেষ্টা করবেন। এখানে আপনার বাবার নাম, কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড, ইমেল আইডি, এখানে আপনার পুরো অ্যাড্রেস দিতে হবে, যেখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এর সঙ্গে আপনার ফোন নাম্বার সঙ্গে ইমেল আইডি এই ঘরটির মধ্যে কমপ্লিট করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড নাম্বার এখানে বসাতে হবে। ডেট অফ প্রুফ এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এরপরে এজেশন 1/1/2025 অনুযায়ী টোটাল কত বছর হচ্ছে সেটা আপনাদের বসাতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে এক এক করে আপনার যতদূর কোয়ালিফিকেশন রয়েছে বসিয়ে দেবেন। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন, যাদের নেই তারাও কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। এটা হচ্ছে ভালো পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট দিয়ে ডেট প্লেস দিয়ে আপনারা কিন্তু এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে বিএ পাস পর্যন্ত প্রত্যেকটি ডকুমেন্টস সঙ্গে কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এই সকল অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাচ করে তারপরে কিন্তু একটা মুখবন্ধ খামে জমা করে দেবেন। এখানে আবেদন করার জন্য এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি হতে হবে, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে সার্টিফিকেট ইন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এট লাস্ট 1 ইয়ার ডিউরেশন। কী চা হয়েছে? শিক্ষাগত যোগ্যতা মাথায় রাখুন, সবার প্রথমে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা। এরপরে কী চা হয়েছে? 1 বছরের কম্পিউটারের একটি সার্টিফিকেট লাগবে, তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবে। এই দুটো কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করা যাবে। সঙ্গে বলা হচ্ছে মাইনরিটি বিষয়ক যদি আপনাদের কিছু কালচার থাকে, ঠিক আছে, এই সকল বিষয়ে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে দেখতে এটা ডিজারেবল, অন স্ক্রিনে দেখে রাখুন, এটা কিন্তু ডিজারেবল। অন স্ক্রিনে দেখুন, এইটা হচ্ছে অ্যাপ নাম্বারে ডিজারেবল 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা আবেদন তো করতেই পারছেন, যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এই আবেদনটি করে নিতে পারবেন। এই কাজটি কোথায় পাবেন দেখুন, এখানে বলা হয়েছে যে ব্লক এরিয়ার মধ্যে, বিভিন্ন রকম ব্লক এরিয়ার মধ্যে এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে। রিমিউনেশন এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন 12,500 টাকা।
দেখতেই পাচ্ছেন টিএ ডিএ আদার্স এক্সপেন্সিভ এখানে 5,000 টাকা কিন্তু আলাদাভাবে পাচ্ছেন। তো সর্বমোট যে মান্থে যে বেতনটি পাচ্ছেন 17,500 টাকা করে আপনার যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। কোন পোস্টের জন্য? BLF ব্লক লেভেল ফ্যাসিলিটেটর পোস্টের জন্য এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই হচ্ছে আবেদন প্রক্রিয়া। কোথায় জমা করবেন, কোন ড্রপ বক্সের মাধ্যমে, এখানে কিন্তু সমস্ত অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে। এই হচ্ছে দুটো নোটিশ এক এক করে কিন্তু দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও এই আবেদনগুলি করে নিতে পারে। নোটিশটির লিঙ্ক ডাউনলোড করতে গেলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। ধন্যবাদ।